এত বড় একটা রুই মাছ যে নদীর জল থেকে হারাধন খুঁড়ো ধরতে পারবে সে কথা কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি। তুই শুধু ওর কথা ভাবছিস, আমি কিন্তু অন্য কথা ভাবছি। হারাধন খুড়োর কাছ থেকে মাছটা না নিলেই ভালো হতো, কারণ আমাদের গ্রামে ঢোকার সময় ওই যে পূর্ব দিকের ওই যে বড় গাছটা আছে, ওই গাছের তলায় কয়েকদিন ধরেই নাকি অপদেবতার উৎপাত। এছাড়াও ওই বিলের কাছেও নাকি কাকে যেন গ্রামের লোকেরা দেখেছেন। আরে দেখেছে তো দেখেছে, তাতে আমাদের কি? চুপচাপ গাছের তলা দিয়ে সোজা চলে যাব, কোনো দিকে তাকাবি না, তাহলে তো আর কোনো চিন্তা নেই। মুখে সে কথা বলা যত সোজা, কাজে কিন্তু করা ততটা সহজ নয়। তুই তো জানিস গ্রামের লোকেরা এমনি এমনি আর ওসব কথা বলে না, আর তারা তো আমাদের কথা জানে। তাড়াতাড়ি পা চালা, অন্ধকার নেমে আসছে, আমাদের সঙ্গে কিন্তু আলো নেই, অন্ধকারে ভয় বাড়ে। হারাধন খুড়ো কতবার করে বলল আজকে রাতটা তার বাড়িতে থেকে যেতে, কাল সকালে ফিরলে কি হতো বলতো? এত বড় একটা জ্যান্ত মাছ নিয়ে এমনভাবে পথে যাওয়াটা কি ঠিক হবে বল? এত বড় একটা জ্যান্ত মাছ নিয়ে বাড়িতে ফিরলে বাবা মা কত খুশি হবে বলতো। আমরা যে গোটা দুপুরটা হারাধন খুড়োর সঙ্গে বকে বকে কাটিয়েছি, সেটা তো বাড়িতে জানে না। বিলের দিক থেকে কেমন একটা ঠান্ডা হাওয়া আসছে না? সব কিছুতে এত ভাবিস বলেই না তুই এত ভয় পাস। চুপচাপ হেঁটে চল তো, বিলের দিকে তাকাবি না, এমনকি গাছের দিকেও না। আরে আরে বিলের দিক থেকে ওটা ছায়ার মতন কি উঠে আসছে? একটা মানুষ বলেই তো মনে হচ্ছে, কিন্তু কিন্তু ওটা গেল কোথায়? আধো অন্ধকারের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল বলে মনে হলো। দেখ পচা, পিছন থেকে মাছটাকে টেনে আমায় ভয় দেখাবার চেষ্টা করিস না, ছাড় বলছি। আরে আমি কোথায় মাছ টানছি? কোথাও কেউ নেই, অথচ মাছের লেজের দিকটা যেন পিছনের দিকে চলে যাচ্ছে। অদৃশ্য কেউ যেন মাছটাকে ধরে টানছে। এই এই কে রে? এই ছাড় বলছি, না হলে কিন্তু ভালো হবে না। এই মাছ আমি কিছুতেই দেব না।